ডক্টর ইউনূস বা এই যে উপদেষ্টা মন্ডলী অ্যাপয়েন্টমেন্ট দিল কে? আমার প্রশ্ন, আমি জানি না কে দিচ্ছে। বলবে একটা বোগাস কথা কি জনগণ দিচ্ছে বা ছাত্ররা দিচ্ছে। তো কত পার্সেন্ট আছে ছাত্র? হ্যাঁ, আর এমনই ছাত্র যে 6 জন তারা যখন হারুনের ভাতের হোটেলে ছিল ওইখানে বসে লিখিত স্টেটমেন্ট দিল যে তারা উগ্র করলো, তাই না? তার প্রেক্ষাপটে কিন্তু আমরা এখানে কিছু আইনজীবীরা মুভমেন্ট করলাম এবং মামলা করলাম গুলি এবং তাদের যাতে এইখানেই করে। তারপর তো একটা শেপ নিছে। তো জেল কিন্তু আমরাও খাটছি, টর্চার কিন্তু আমরাও সহ্য করছি, কিন্তু কোথাও কিন্তু একটা সাইন নিতে পারে না। সেই অ্যাটিটিউড আমাদের ছিল না। তো এখন বিষয়টা হয়ে গেছে ভিন্ন। সাবসিকুয়েন্টলি ডক্টর ইউনূস এসে গেছেন, সাবসিকুয়েন্টলি ফরমার প্রাইম মিনিস্টার, কারো মতে জোর করিয়ে হয়েছে, কারো মতে ইলেক্টেড হয়েছে, এই তো উনি চলে গেছেন। এটা বাংলাদেশের হিস্ট্রিতে তো ফার্স্ট টাইম। এই উত্তর তো আমি দেবো না। এটা যারা এইখানে আইন তো ভ্যাকুয়ামের কোনো জায়গা নাই, তাই না? এখানে তো বেসিক্যালি খেলছে কারা আপনারাও বুঝেন, আমি বুঝি। হ্যাঁ, বাংলাদেশে 71-এর মতো সময়েও কিন্তু থানাগুলো খালি হয় না, এবার খালি হয়। এবং এই ট্রেন কিন্তু যাবে না, খারাপ দিকের যে ট্রেন এটা কিন্তু যায় না, এটা নেশার মতো। আমি যেটা দেখি যে এখন যেটা হইতেছে সেখানে 72 সংবিধান রাইখে তাদের মতো সংশোধন করে নি, যেমন আছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, ওকে 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিই, কিন্তু প্রিঅ্যাম্বল চেঞ্জ করতে হবে না। তাহলে আর একটা মহাযুদ্ধ না, 71 যুদ্ধ না, মহাযুদ্ধ করতে হবে। হ্যাঁ, এবং ওনাদের পাসপোর্ট ভিসা রেডি আছে, এটাও আমি জানি, আমরা জানি, বুঝে নেই। আমরা কিন্তু এই দেশ ছাড়বো, তারা ছাড়বে। ইলিশ নাকি ইন্ডিয়া যাওয়া বন্ধ হয়েছে, ইলিশের দাম ডাবল হয় কেন? রবি ঠাকুরের দিয়ে গীতাঞ্জলি লেখানো যাবে দরকার, তো রাষ্ট্র চালানো যাবে না। সেখানে গান্ধীজিরই দরকার হয়েছে, পন্ডিত জওহরলাল নেহরুর দরকার হয়েছে। আল্লামা ইকবালের দিয়ে কবিতা লেখানো গেছে, শায়ের লেখানো গেছে, কিন্তু রাষ্ট্র চালাবার বেলা মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খানের দরকার হয়েছে। বাংলাদেশেও গাফফার চৌধুরীর যে গান 21-এর গান, সেটা এখনো উজ্জীবিত, সবাই 52 থেকে এই পর্যন্ত করছে, কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাইতে গিয়ে বঙ্গবন্ধুরে আনতে হয়েছে। আমি তো প্রি লিবারেশনটা জানি, মাওলানা ভাষা নিয়ে রিস্ক নেন নাই, যদি উনি 56-তে বলছেন যে ওয়ালাইকুম আসসালাম এবং আছে, কিন্তু মূলত স্বাধীনতার 71-এ যেটা হয়েছে সেটা বঙ্গবন্ধুকে সামনে রেখে দিয়েছে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা 72-এ এসে জাসদ করতে গিয়ে তার বিরোধিতা করছি সত্যি, কিন্তু তাকে বাদ দিয়ে স্বাধীনতা দেয়।